আরজিকর ঘটনার জেরে এখনো অব্যাহত জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আগের দিন নবান্নে টানা 5 ঘন্টা আলোচনা চলেছিল জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্য সচিবের, তারপরেও মেলেনি কোনো সুরাহা। তাই আন্দোলন চালিয়ে যাবার কথাই বলে ডাক্তাররা। এর আগের বৈঠকে জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবি ছিল তার মধ্যে 3 দফার দাবি মেনে নিয়েছে রাজ্য। সরানো হয়েছে বিনীত গোয়েলকে। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারের পর আনন্দে ফেটে পড়লেও ডাক্তাররা জানে আন্দোলনের বাকি অনেক পথ। ও রাজ্য যতদিন না তাদের সব দাবি মেনে নেবে ততদিন এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম যে বৈঠকটি হয়েছিল জুনিয়র ডক্টরদের কালীঘাটে ওনার বাড়িতে, সেটা তো খুবই সদর্থক হয়েছিল। মানে ওই 5 দফা ডেপুটেশন যেটা ওনারা পেশ করেছিলেন, প্রথমত মানে মুখ্যমন্ত্রী সেটা শুনেছিলেন অত্যন্ত সদর্থকভাবে, এবং সেই রেসপন্সে তিনি যা বলেছিলেন তার মধ্যে 90% দাবি উনি মানার চেষ্টা করেছেন। তারপরে কন্ট্রোভার্সি হতে পারে যে সিপির পজিশন আরও বৃদ্ধি পেলো কি হ্রাস হলো, কিন্তু সিপি পজিশন থেকে সরালেন এবং ডিএইচএম, ডিসি নর্থ এবং সম্ভবত আরও একজন তাদেরকে শিফট করা হলো তড়িঘড়ি, এবং ডিসি সেন্ট্রালকে তো মহামান্য সুপ্রিম কোর্ট হলফনামা দিতেই বলেছে। সো প্রথম যে বৈঠকটা মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়েছিল সেটা খুবই সদর্থক ছিল, দ্বিতীয়টা বেশ হতাশাজনক হয়েছে।